কৃষ্ণা শুরু করছি আজকের গীতা আলোচনা। ওরা পড়তে পড়তে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজকের আলোচনা 17 অধ্যায়, মূলত দ্বিতীয় অধ্যায় থেকে 17 অধ্যায়ে গীতা জ্ঞানের সমাপ্ত হয়েছে। তাহলে বলবেন 18 অধ্যায়। 18 অধ্যায় যে তার পুনরাবৃত্তি, পুরো আলোচনার এসেন্স, সার কথা বা পুনরাবৃত্তি 18 অধ্যায়ে পড়ব। তো আজকে সপ্তদশ অধ্যায়, 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। তো আমরা শুরু করতে চলেছি গীতা পাঠ। প্রথমে গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা কামনায় তার চরণে প্রণাম জানাই। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। তো গীতা পাঠের পূর্বে গীতা মাহাত্ম্য गीताधायन शीलस्य प्राणायाम परसश्च च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। मलिनेमोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत् गीतामृतं स्नानं
संसारमलनाशनं गीता सुगीता कर्तव्य किमन्यै शास्त्रविस्तरै जा स्वयं पद्मनाभस्य मुखपद्मविनिसृतं भारतामृतसर्वस्यं विष्णुभक्ताद्विनिसृतं गीता गङ्गोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद्गाव दग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महान् एकं शास्त्रं देवकीपुत्रगीतम् एकदेव देवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नमानि जानि कर्मापेक्ष्यं तस्य देवस्य सेवा। षोड़श अध्याय सप्तदश अध्याय महात्म। देवादिदेव शिव बोलें प्रिय पार्वती भगवद्गीतार षोड़श अध्यायेर अनंत महत्व सुनले एबार सप्तदश अध्यायेर अमृततुल्य महत्व बर्णना करछि। राजा खड्गबाहुर पुत्रे दुःशासन नामे शठ ও অতি মূর্খ এক ভৃত্য ছিল। দুঃশাসন একদিন রাজা খড়গবাহুর পোষা হাতির পিঠে চড়তে পারবে বলে রাজকুমারের সঙ্গে বাজি ধরল। লাফিয়ে হাতির পিঠে চড়ে কয়েক পা যাবার পর সমবেত জনতা তাকে সেই ভয়ঙ্কর হাতিতে না চড়তে অনুরোধ করতে লাগলো, কিন্তু মূর্খ দুঃশাসন হাতিটিকে অঙ্কুশের খোঁচা মারতে শুরু করলো এবং সেই সঙ্গে রূঢ় বাক্য দ্বারা তাকে উত্তেজিত করে তুলল। হঠাৎই হাতিটি প্রচণ্ড রেগে গিয়ে উন্মত্তের ন্যায় এদিক ওদিক দৌড়াতে লাগলো। হাতির পিঠ আঁকড়ে ধরে রাখতে না পেরে দুঃশাসন মাটিতে পড়ে গেল। হাতিটি তাকে পদপিষ্ট করে মেরে ফেলল। তারপর হাতি হয়ে সিম্বল দ্বীপের রাজপ্রাসাদে এসে দিন কাটাতে লাগল। সিম্বল দ্বীপের রাজা খড়গবাহুর দুই অন্তরঙ্গ বন্ধু ছিলেন। একদিন সিম্বল দ্বীপের রাজা তার বন্ধু খড়গবাহুকে হাতিটি উপঢৌকন হিসাবে পাঠালেন। তিনিও পালাক্রমে হাতিটিকে এর এক কবির কবিতা শুনে তুষ্ট হয়ে তাকে দিলেন। এরপর সেই কবি 100 স্বর্ণমুদ্রা বিনিময়ে মল্লের রাজাকে বিক্রি করে দিলেন। কিছুকাল পর হাতিটি চরম রোগে আক্রান্ত হলো। সে পান আহার ছেড়ে দিল। এটা লক্ষ্য করে মাহুতটি রাজাকে ব্যাপারটি জানালো। সবচেয়ে ভালো ডাক্তারদের নিয়ে রাজা হাতিটিকে দেখতে গেলেন। হাতিটি তখন রাজাকে অবাক করে দিয়ে কথা বলতে শুরু করে। হাতিটি বলল, প্রিয় মহারাজ, আপনি খুবই ধার্মিক এবং বেদের একনিষ্ঠ অনুসারী। আপনি সর্বদাই আমার বিষ্ণুর শ্রী পাদপদ্মের পূজা করেন। তাই আপনি খুব ভালোই জানেন যে একসময় ডাক্তার কবিরাজের কোনো ওষুধ আর কাজে আসবে না। মৃত্যুর সময় দান ধ্যান বা হোম যজ্ঞ কোনো কাজ হবে না। যদি আমার যত্ন নিতে চান বা আমাকে সাহায্য করতে চান, তবে এমন কাউকে নিয়ে আসুন যিনি প্রতিদিন ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করে আমাকে শোনাতে পারবেন। হাতিটির অনুরোধ ক্রমে রাজা এক মহান ডাক্তারকে নিয়ে এলেন। ভক্তটি প্রতিদিন ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করতে লাগলেন। এমনই পাঠ করার সময় ভক্তটি হাতির গায়ে পবিত্র বাড়ি সিঞ্চন করলেন। আর তখনই হাতিটি দেহাত্ম করে ভগবান বিষ্ণুর ন্যায় চতুর্ভুজ রূপ লাভ করল।
তাকে তখন বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য পুষ্পরথ এসে পৌঁছালো। রথে আরোহণ করার পর রাজা তার কাছে তার অপূর্ব জন্মের কথা জানতে চাইলেন। দুঃশাসন রাজাকে সব খুলে বলে বৈকুণ্ঠে চলে গেল। এরপর থেকে নরশ্রেষ্ঠ মল্লপতি প্রতিদিন নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করতে লাগলেন। অল্পকাল পরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। হরি বল। আর একটা অধ্যায় বাকি আছে। अर्जुन उवाच जय शास्त्र विधिमुत्सृज्य जजन्ते सद्धयान्विता तेषां निष्ठा तु का कृष्ण सत्तमाहो रजस्तमः। 16 অধ্যায় সমাপ্ত হয়েছে। এখন ধীরে ধীরে শেষ পর্যায়ে 17 অধ্যায়। অর্জুন বিভিন্ন পূজা পদ্ধতি, পাঠ, তপস্যা, ধ্যান, ধারণা জিজ্ঞাসা করেছেন। দেবদেবী পূজা করার গতি জেনেছেন। ভগবানের পূজা করার বেনিফিট বা ফলাফলও তিনি শুনেছেন। সেই সঙ্গে তিনি পরিষ্কার করে নিয়েছেন যে ভগবানের দুই স্বরূপের মধ্যে, নিরাকার আর সাকারের মধ্যে কোন আকারের পূজা শ্রেষ্ঠ। ভগবান উত্তর দিয়েছেন দ্বাদশ অধ্যায়ে, মজ্জাবেশ মনোজে মাম নিত্য যুক্তা উপাসতে। এ আমার সাকার রূপের উপাসনা করাই শ্রেষ্ঠ। এখন তিনি জানতে চাইছেন এই সাকার রূপের মধ্যে কিছু লোক তো আছেন যারা তোমার পূজা করে না, কিন্তু তারা দেবদেবীর পূজা করে। তারা নিজেকে ধার্মিক, বা আমরা সবাই জানি তারাও ধার্মিক, কিন্তু সেটা কি সাত্ত্বিক পূজা, না রাজসিক পূজা, না তামসিক? সেটা কি অনুমোদিত কিনা? শ্রী ভগবান বাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাম শ্রেণো। দেহীদের স্বভাবজাত শ্রদ্ধা 3 প্রকার। এই যে ধর্ম অনুষ্ঠান, পূজা পাঠ, এটা 3 রকম: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সত্যানুরূপা সর্বস্য সদ্ধ্যা ভবতি ভারত সদ্ধ্যাময় হয়ম পুরুষ যোষ সদ্ধ্য স এব স। এবং নিজের নিজের শ্রদ্ধা অনুযায়ী তার পূজা পাঠও সেরকম হয়। যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা প্রেতান ভূত গণাশ্চন্যে যজন্তে তামসা জনাঃ। সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করেন, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসের পূজা করেন, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাত্মাদের পূজা করেন। এসব পূজা আছে কেন? সব পূজা রয়েছে। প্রভুপাদ বলেছেন রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষস শুধু পূজা করে না। প্রভুপাদ বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি মানুষ রাজনৈতিক নেতাদের পূজা করেছে, হিটলার, আর এখন তো চলছে
পূজা। রাজনৈতিক নেতারা নিজের নেতাকে পূজা করছে। অশাস্ত্র বিহিতম ঘোরম তপ্যন্তে যে তপোজনা দম্ভ্য অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতাঃ কর্ষয়ন্ত শরীরস্থ্যম ভূতগ্রাম অচেতসঃ মাম চৈবান্ত শরীরস্থ্যম তান বিদ্যাসুর নিশ্চয়ান। দম্ভ অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ আত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাদের নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। তপস্যা করছে অহংকারযুক্ত হয়ে, দম্ভযুক্ত হয়ে এবং পরমাত্মাকে কষ্ট দিচ্ছে, আর কিছু কিছু শাস্ত্র বিরুদ্ধ ঘোর তামসিক আচার, সেগুলো সব আসরিক। তো 3 প্রকার পূজা বলা হলো। একটা হচ্ছে সাত্ত্বিক লোকেরা দেবদেবীর পূজা করে, রাজসিক লোকেরা যক্ষ রাক্ষসের পূজা করে, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে। ভূতের আরাধনা আছে জঙ্গলে বা কোনো গাছে, যদি কেউ বলে এখানে ভূত আছে, সেখানে পূজা করা শুরু হবে। তো এখন আলোচনা করবেন ভগবান 3 প্রকারের আহার। আহারস্তপি সর্বস্য ত্রিবিধ ভবতি প্রিয়া যজ্ঞ তপ তথা দানম তেষাং ভেদমিমম শৃণু। যেরকম পূজা 3 প্রকার বললাম, এখন আমি বর্ণনা করব যজ্ঞ, তপস্যা এবং দানও 3 প্রকার, মানুষের আহারও 3 প্রকার। आयु सत्व बलारोग्य सुख प्रीति विवर्धना रस्या स्निग्धा स्थिरा हृदया आहारा सात्विक प्रिया। जे समस्त आहार आयु, सत्व, बल, आरोग्य, सुख और प्रीति वर्धनकारी, आयु बृद्धि करबे, सत्ता बृद्धि करबे, बल बृद्धि करबे, आरोग्य, सुख, प्रीति एवं रसयुक्त, स्वादिष्ट, स्निग्ध, स्थायी, मनोरम, सेगुली सात्विकेर प्रिय। सात्विक व्यक्तिरा की खाबार खान? सत्व, आयु, बल, आरोग्य, सुख और प्रीति वर्धनकारी। और राजसिक लोक तेरा की खाबे? कटु आम्ल कट्टेम्ल लवना तुष्णीम तीक्ष्ण रुक्ष्ण विदाहिनः आहारा राजसे षष्ट्या दुःख शोकामय प्रदा। जे समस्त आहार अति तिक्त, अति अम्ल, अति लवणाक्त, अति उष्ण, अति तीक्ष्ण, अति शुष्क, अति प्रदाहकर, सुख दुख और रोगप्रद, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। খেতেও কষ্ট, ঝাল খাচ্ছে বা চা খাচ্ছে লোক, অত্যন্ত গরম, এসব রাজসিক খাবার।
চা খাওয়াটা তো আমাদের ছিল না। তো আমাদের কেউ বাড়িতে এলে লবণ লেবুর শরবত প্রদান করা হয়। আতিথেয়তা। এখন তো চা, একজন রসিক বক্তা তিনি কৌতুক করে বলছেন, त्रेता युग का दूध, दापर युग का घी, कोली युग का चाय फीक फीक करके पी। सुसु करो, অতি অতি পদাহক। অতি কখনো কখনো দেখা যায় হট পিজা আমি দেখি খায় লোকে, সে ভেজ পিজা হোক নন ভেজ হোক, পিজার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক, পিজা অত্যন্ত হট, কোল্ড ড্রিঙ্ক অত্যন্ত ঠান্ডা, কি কম্বিনেশন। অতি ঠান্ডা যেটা আইসক্রিম, গরমের মতো মাঝে মাঝে তাহলে ছক লেগে যায়, শোক। সব রাজস্বিক খাবার ভগবান এখানে বলছে। ও সব কিছু অতি অতি তিক্ত। কিছু কিছু লোক তিতো খায়, সুগার হয়ে গেছে তিত, মুঠা মুঠা তিতো খায়, সুগার বেড়ে যায় আরো। অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর। কিছু খাবার আছে খেতে গিয়েও জ্বালা। একটা লোক কৌতুক করে বলছে, কষ্ট করে খাওয়া, কষ্ট করে হাগা। ঝালে জিভ জ্বলছে, আবার যখন মল ত্যাগ করে তখন মল দ্বারও জ্বলতে থাকে। জ্বালা জ্বালাই আর জ্বালা, তবু খাচ্ছে। এসব রাজস্বিক খাবার। তাহলে সাত্বিক খাবার শুনলেন, অত্যন্ত স্বাদিষ্ট, রসযুক্ত, মনোরম, আয়ু সত্ত্ব বল আরোগ্য বৃদ্ধি, সুখ প্রীতিবর্ধনম, টেস্টি, আর সব কিছু অতি, সেগুলো হচ্ছে রাজসিক খাবার। এবার তামসিক, জাত জামম গত রসম পুতি পর্যুষিতাম চজত উচ্ছিষ্টমপি চা মেধ্যম ভোজনম তামসা প্রিয়ম। জাত জামন মানে বাসি খাবার, 3 ঘন্টার পূর্বে রান্না, জাত জামন। নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট, অমেধ্য, সব তামসিক লোকেদের প্রিয়। অনেকগুলো কথা এখানে আছে যেগুলো একটু মিলিয়ে পড়তে হবে। 3 ঘন্টা আগের রান্না। এখনকার দিনে তো লোকে 3 ঘন্টা কেন, একবার রান্না করে 24 ঘন্টা খায়। কিছু বিদেশে আমি দেখেছি যারা ব্যাচেলার, কষ্ট করে বিদেশে কাজ করছে, পয়সা উপার্জন করছেন, তাদের পরিবার নেই এবং বিদেশে থাকার এতটা খরচা, সেখানে একটা রুম নিয়ে থাকা, সেরকম এক একটা রুমে হয়তো 12 জন 14 জন বাঙ্ক বেড করে আছেন। আমি একটা দেখেছি, তারা সারাদিন কাজ করেন। এবারে কারো কারো দায়িত্ব আছে, কে বাজার করবে, কে ঘর পরিষ্কার করবে, কে সবজি কাটবে, কে রান্না করবে, কে ভোগ লাগাবে, ঠাকুরকে পূজা করবে, সব আলাদা আলাদা ভাগ আছে। সন্ধ্যার সময় রান্না করেন, কাজ বাজ সেরে, তাও সবাই আসতে পারে না, কিছু লোকের আবার নাইট ডিউটি আছে। সন্ধ্যার সময় রান্না করেন, যাদের ডে ডিউটি আছে, ডে শিফট আছে, রান্না করেন, সেই রান্না খাওয়া দাওয়া করেন গরম গরম, সেই রান্না প্যাকিং করে রেখে দেন।
নিয়ে যান কর্মক্ষেত্রে, সকালে হয়তো 6টা 7টার দিকে কর্মক্ষেত্রে যেতে হয়, কারো অফিসে, কারো ফিল্ডে কাজে। সেখানে গিয়ে সেই খাবারটি, ব্রেকফাস্ট খাবেন, সেই খাবারটি যা বেঁচে যাবে, যা সেরকম দুবারের খাবার নিয়ে যায়, সেই খাবারটি দুপুরে বা বেলা গড়িয়ে লাঞ্চে খাচ্ছে। তার মানে কত ঘন্টা? প্রায় 16-18 ঘন্টা বা 20 ঘন্টা। কখনো আমি জিজ্ঞেস করি খাবার ভালো থাকে, কখনো কখনো নষ্ট হয়ে যায়, সেইগুলোকে আবার একটু গরম করে খাই। তাদের ক্ষেত্রে না হয় কিছু করার নেই, সেরকম সুবিধা নেই বিদেশে, কিন্তু আমরা এখন বাড়িতে তো তাই করছি। প্রায় জিজ্ঞেস করি রান্না করেছেন আজকে, না ওই দুপুরের সবজিটা আছে, রাত্রে 2টো রুটি বানিয়ে নেবো ব্যাস। কখনো কখনো শোনা যায় ওই দুপুরের খাবারটা আছে, ওইটাই খেয়ে শুয়ে পড়বো। খাচ্ছে তো এদের ক্ষেত্রে কি করে মেলাবেন? তো এখানে কৃষ্ণ বলছে ওটা তামসিক খাবার। তবে প্রভুপাদ পরিষ্কার করেছেন, তবে ভগবানকে নিবেদিত প্রসাদের ক্ষেত্রে কখনো বা কিছু কিছু খাবার আছে, খই, মুড়ি, এগুলো রাখা যেতে পারে। যেরকম চৈতন্য মহাপ্রভু লীলাতে দেখতে পাই, রাঘব পণ্ডিত, দময়ন্তী মাতা, তারা অনেক দিন ধরে কিছু খাবার তৈরি করতেন, যেটা আছে নিঃসকড়ি প্রসাদ। নিঃসকড়ি মানে সকড়ি বানায় এঁঠো, ভাত এঁঠো, মুড়িকে আবার এঁঠো বলে মানা হয় না। তো তারা বিভিন্ন প্রকার কি বলা যায়, এক প্রকার কি বলা যায়, একটু মেডিসিন জাতীয় যে খাবারটা অনেক দিন থাকবে, যেগুলো কাসুন্দি, আচার, তারপরে লাড্ডু, মুখশুদ্ধি, যেগুলো মহাপ্রভুর জন্য নিয়ে যেতেন। মহাপ্রভু সারা বছর খাওয়ার পরে মুখশুদ্ধি হিসাবে খেতেন। তারপর উচ্ছিষ্ট খাওয়া, এটা একটা তামসিক এখানে বলা হয়েছে। তবে প্রভুপাদ ক্লিয়ার করেছেন, যারা সদ্গুরু, গুরুদেবের উচ্ছিষ্ট, গুরুদেবের কৃপা বলে গ্রহণ করে খাওয়া যায়। তবে এটাকে কেন্দ্র করে সবার ক্ষেত্রে একই নিয়ম না, কিন্তু তামসিক হয়ে যাবে। তবে গুরুদেবের উচ্ছিষ্ট, ভগবানের প্রসাদ। তারপর আরেকটা দেখা যায় রিহিট করে খাওয়া। সকালে রান্না করছি, বিকালে গরম করে খাচ্ছি। অনেক দিন আগে আমি একটা ইউটিউব পড়েছিলাম যে রিহিট, পুনরায় তাকে গরম করাটাও খাবারটা দূষিত হয়ে যায়। গরম করে খাওয়া অভ্যাস। যাই হোক, আমি বিদ্যা বুদ্ধিতে যেখানে যেখানে যা আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা সংগৃহীত কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 3 প্রকার খাবার। সবার কাছে সব খাবারের পছন্দ নয়। সাত্ত্বিক লোকেরা সাত্ত্বিক খাবার, রাজসিক লোকেরা রাজসিক খাবার, তামসিক লোকেরা তামসিক খাবার। গতকালকের ক্লাসেও আমরা আলোচনা করছিলাম, সাধারণ জনজাতি জানেন যে সাধু মহাত্মারা হচ্ছে সাত্ত্বিক ভোজনকারী,
কেবল ভগবানের প্রসাদ খান, সাত্ত্বিক ভোজন। তাদের কাছে যখন এই রাজসিক খাবারটা কথা শোনা যায়, অনেকের ভিতরে সন্দেহের বাসা জাগে, সাধু আবার আমিষ খায় নাকি? কয়েকদিন আগে একটা বিতর্ক উঠেছিল অমোঘ লীলা প্রভুর, সে বিতর্কিত আলোচনা, ঝড় বয়ে গেল। সাধু মহাত্মারা তুলে বললেন, আমিষ খাওয়াটা কোনো দোষাবহ নয়, রাজসিক খাবার। অপলাকাঙ্ক্ষী ভিযজ্ঞ বিধি দিষ্ট য ইচ্ছতে যষ্টভ্য মে ব্যতিমানঃ সমাধায় সাত্ত্বিকঃ। এবারে যজ্ঞ ফলের আকাঙ্ক্ষা রহিত কর্তৃক ব্যক্তিগণ কর্তৃক বিধি অনুসারে অনুষ্ঠান হয় যে যজ্ঞ, তাকে সাত্ত্বিক যজ্ঞ বলা। ফলের আকাঙ্ক্ষা, আমি পুত্রেষ্টি যজ্ঞ করব, আমি এটা চাই ওটা চাই, কিন্তু যদি কোনো ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ করা হয় সেটাকে বলে সাত্ত্বিক। অভিসন্ধায় তু ফলম দম্ভ্যার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তম যজ্ঞং বিধিরাজসম। হে ভরত শ্রেষ্ঠ, যিনি ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। আমি যজ্ঞ করব, আমি একে হত্যা করব, আমি সবার কাছে নিজেকে প্রতিষ্ঠিত করব, এই ভাব নিয়ে যে ধর্মানুষ্ঠান বা যজ্ঞ সেটাকে রাজসিক বলে। বিধিহীনম অশিষ্টান্যম মন্ত্রহীনম অদক্ষিণম সদ্ধ্যা বিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। শাস্ত্র বর্জিত, শাস্ত্র বিধি বর্জিত। বেশ কয়েক বছর আগে আমরা শুনছিলাম এই ফুটবলে জেতার জন্য আমাদের ভারতে যজ্ঞ হচ্ছে, ফলের আকাঙ্ক্ষা, শাস্ত্র বিধি বর্জিত। প্রসাদান্ন বিতরণহীন, সব কাজে প্রসাদ বিতরণ করতে হবে। মন্ত্রহীন, মন্ত্র দক্ষিণাবিহীন, এবং যেখানে যা যজ্ঞ হবে দক্ষিণা দিতে হবে। দক্ষিণটা মূল। বহু ক্ষেত্রে লোকে আসে, যজ্ঞতে অংশগ্রহণ করে, আর খেয়ে দিয়ে কেটে পড়ে না। দক্ষিণা অবশ্যই দিয়ে, দক্ষিণাবিহীন আপনার যজ্ঞ তামসিক যজ্ঞ। এরপরে তপস্যার কথা। তপস্যার কয়টা ভাগ দিয়েছে? দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপয়ুচ্যতে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ, এটা শারীরিক তপস্যা, এটা যে বাচিক তপস্যা, আর হচ্ছে মানসিক তপস্যা। তপস্যাকে তিন ভাগ করেছে। শারীরিক তপস্যা কি না, ঘুম থেকে উঠে দ্বিজ দেব, প্রথমে ঈশ্বরকে প্রণাম করবে। আমার ইষ্টদেব ভগবান কৃষ্ণ, তাকে প্রণাম করবে। দেব দ্বিজ ব্রাহ্মণ শ্রেণী, যত ব্রাহ্মণ রয়েছে, এবং গুরু, গুরু মানে আমি যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি তিনি আমার দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আর আমার বাড়িতে যারা গুরুজন আছেন, বাবা মা ঠাকুমা দাদু কাকু কাকি দাদা বৌদি দিদি জামাইবাবু, যত গুরুজন আছে প্রণাম করতে। যেটা যুধিষ্ঠির মা আরও আচরণ করে দেখিয়েছেন। তিনি ঘুম থেকে উঠে, তার বাবা তো ছিলেন না, মা জেঠিমা জেঠিমশাই কাকু কাকিমা সবাইকে প্রণাম করতেন। আর ভাগবত মে সেই কথা আছে, একদিন প্রণাম করতে গিয়ে
ধৃতরাষ্ট্র ঘরে নেই, গান্ধারীও নেই, তারা গৃহত্যাগ করে চলে গেছে। আর যুধিষ্ঠির মহারাজ হাউ হাউ করে কান্না করছেন যে আমি এত দুর্ভাগা রাজা যে আমি আমার কেবল জ্যৈষ্ঠ তাত জেঠামশাইকেও আমি সংরক্ষণ করতে পারলাম না। ব্রহ্মচর্য, অহিংসা, ব্রহ্মচর্য থাকতে হবে, সব কায়িক তপস্যা। আর প্রণাম করাটা বাস্তবেই এখন কায়িক তপস্যা। কিন্তু সবাই আর ঢিলে ঢালা পোশাক পরেন না, একদম টাইট ফিট পোশাক পরে। সেখানে ব্যান্ড হওয়া যে কতটা তপস্যা কর, কতটা কষ্টকর, এটা অনুমান করা যায়। এখন তো মানুষ ঠিকমতো বসতে পারে না, যেহেতু টাইট ফিট পরা আছে, এরকম আছে। বসে তপস্যা করতে গেলে, ধ্যান করতে গেলে, নাম জপ করতে গেলে কায়িক তপস্যা কি বলে, সংযমতা লাগবে। তো এগুলো কায়িক তপস্যা। অনুদ্বেগকরম বাক্যম সত্যং প্রিয়হিতম চ যৎ শ্রদ্ধায়াভ্যসনম চৈব বাংময়ম তপ উচ্যতে। কার সঙ্গে কথা বলার সময় এগুলো সাবধান থাকতে হবে, যেন অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য, যা বলবো তার হিতে হবে। আর যদি তাকে শাসন করা থাকে, হিতকর বাক্য, মিষ্টি কথা দিয়ে তাকে আমাদের বলা হয় কথা বলার কোনো ট্যাক্স নেই। এই জিহ্বাতে কোনো হাড় নেই, কিন্তু হাড় নেই, শক্ত অংশ নেই। তাই এই জিহ্বা নির্বিকারে নড়াচড়া করতে পারে। আর জিহ্বাতে হাড় নেই, কিন্তু এই জিহ্বার কথা উচ্চারণ দ্বারা লোকের একদম হাড় গোড় গুড়িয়ে দেওয়া যায়। বলে না, বন্দুকের গুলির থেকে মুখের বুলি আরো কষ্টকর, আরো কষ্ট। সেজন্য এটাও অভ্যাস করতে হবে, কথা বলার অভ্যাস। मन प्रसाद सौमत्यम मौनमात्म विनिग्रह भाव संशुद्धिरित्येतम तपमानस उच्चते। মনের তপস্যা কি গেলে শরীরের তপস্যা, বাক্যের তপস্যা, এখন মনের তপস্যা। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ, ব্যবহার নিষ্কপটতা, এগুলো হচ্ছে মানসিক তপস্যা। শ্রদ্ধয়া পরয়া তপ্ত্যম তপস্তত্রিবিধম নরৈ অফলাকাঙ্ক্ষিভি যুক্তৈ সাত্বিকম পরিচক্ষতে। অফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা যে শ্রদ্ধা অনুষ্ঠিত তাকে তাত্ত্বিক তপস্যা বলে। এবারে তপস্যা আলোচনা হবে যে ফল আকাঙ্ক্ষা রহিত মানুষের যে পরম শ্রদ্ধা। সৎকার মান পূজার্থম তপদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রক্ত রাজসম চলম অধ্রুবম। দেখেন, ভগবদ্গীতাতে কেবল পারমার্থিক জ্ঞান আছে তাই না, সব ধরনের জ্ঞান, সব ধরনের জ্ঞান। এই যে বাক্যের সংযম, মনের সংযম, কিভাবে কথা বলবো, ধৈর্য। সকালে একটা স্টোরি পড়ছিলাম, একজন পাঠিয়েছেন ভিডিও।
নদীর পাড়ে দুটো গাছ ছিল। একটা পাখি উড়ে উড়ে এসছে, যে একটা গাছের কাছে প্রার্থনা করছে, তুমি আমাকে একটু শেল্টার দাও, আশ্রয় দাও, আমার একটা বাসা বেঁধে আমি আর বাচ্চাকে নিয়ে ওখানে থাকি। তো প্রথম গাছটি বলে, না, এখানে কোনো তোমার চান্স নেই। তখন দ্বিতীয় গাছটার কাছে গেছে, দ্বিতীয় গাছটা রাজি হয়ে যাবে, ঠিক আছে, তুমি বাসা করে বাচ্চাটাকে নিয়ে এখানে থাকতে পারো। কিছুদিন পরে বিশাল ঝড় এসছে। ঝড়ে বৃষ্টিতে জলে তোড়ে সে প্রথম গাছটা প্রায় পড়ে পড়ে যাচ্ছে, আর পাখিটা দূর থেকে দেখছে। তখন পাখিটা বলছে, হ্যাঁ, তুমি তো আমাকে আশ্রয় দিলে না, না, দেখলে তোমার অবস্থা, এই সব আমাকে আশ্রয় না দেওয়ার পরিণাম ভোগো এখন। তখন যে গাছটা পড়ে যাচ্ছে ও হাসতে হাসতে উত্তর দিচ্ছে, মন দিয়ে শোনো, আমি আগে থেকেই জানতাম আমার শিকড়টা দুর্বল, আমার কোনো নিজের ভরসা নেই, তাই তোমাকে আমি আশ্রয় দেব কি করে, তোমাকে আমি বাঁচাবো কি করে, তাই আমি তোমাকে গ্রহণ করিনি। বলতে বলতে গাছটা জলেই ভেসে গেল। তোমার নীতি কথায় বলা আছে যে অহংকার হয়ে কাউকে একটু ঠুকে দিলাম এটা নয়, পরিস্থিতি বুঝে বিচার করতে হবে। সে তোমাকে আশ্রয় দেয়নি কিসের জন্য, সে নিজেই দুর্বল, তাই তুমি অন্য কাছে যাও। সেটা না বুঝে আমি বকবক করে অভিশাপ দিয়ে দিলাম, কিছু বলে দিলাম, এরকম কথা বলা উচিত না। বাক্যের সংযম, তো এখানে বাক্যের সংযম, শরীরের সংযম, মনের সংযমের কথা বললেন। এবারে তপস্যা চলছে। সাত্ত্বিক তপস্যা হচ্ছে শ্রদ্ধা এবং ফল আকাঙ্ক্ষা রহিত যুক্ত, ফলের আশা করে না। রাজসিক হচ্ছে ফলের আকাঙ্ক্ষা যুক্ত, সম্মান, লাভ, পূজা প্রতিষ্ঠার জন্য যোগ্য। আর তামসিক মূঢ় গ্রাহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পরসৎসাধনার্থম ব্যা তত্তামস উদাহৃতম। মূঢ়চিত্ত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দেয় অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা রাবণ করেছেন, হিরণ্যকশিপু করেছেন, তাদের মৃত্যু চাই। এবারে দান। দাতব্যমিতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্ত্বিকম স্মিতম। দান করা কর্তব্য বলে মনে করে পরোপকারের আশা না করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। দেশে কালে চ পাত্রে চ, স্থান, কাল এবং পাত্র, কোন জায়গায়, স্থান, আর কোন তিথি, আজকে ভালো দিন আছে, ভালো তিথি আছে, আর পাত্র, যে দান নিচ্ছে সে কেমন ব্যক্তি, তিনটা জিনিস মেলাতে হবে। স্থান, কোন জায়গায় আমি দান করছি, স্থান, কাল, কোন তিথি, শুভ দিন, শুভ নক্ষত্র, আর কোন পাত্রে আমি যাকে দিচ্ছি সে উপযুক্ত ব্যক্তি কিনা দান গ্রহণের। আর অনুপকারিণে, কোনো প্রকার প্রত্যুপকার আশা না করে। হ্যাঁ, কখনো কখনো লোকে দান করে, আমার নামটা তো ঘোষণা করলেন না, শুনতে চায় লোকে। আবার কিছু কিছু লোক দান দিয়ে তার প্রতিকার, আমি এত টাকা দান করেছি, আমাকে এই লাইনে দাঁড়িয়ে খেতে হবে, আমাকে ভিআইপি কটেজে নিয়ে চলুন, আমাকে সেই রকম সম্মান দেওয়া হলো না, আমাকে সবার সামনে দাঁড়িয়ে খিচুড়ি খেতে হলো, এই জন্য কি আমি দান দিয়েছি নাকি, আর কোনোদিন আপনি আসবেন না, বাস কিছু আশা করে লোক। যত্তু পত্তুপকা পরাকার্থম ফলম উদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসম্মিতম।
अदेशकाले जद्यानम अपात्रेभ्यश्च दीयते असत्कृत्म अवज्ञातम तत्तामस उदाहृतम। এটা সাত্বিক দান গেল। রাজসিক দান, আমি কিছু ফলের আকাঙ্ক্ষা চাই, আমি এত টাকা দিলাম, আমাকে ভিআইপিতে প্রসাদ পেতে সুযোগ দিতে হবে, আমার নামটা সবার সামনে ঘোষণা করবেন, ফলের উপর আশা করে। আবার দেওয়ার সময় অনুতাপ করে অনেকে, এরা তো আমাকে সম্মান, এই যেখানে দান দেওয়াটা ঠিক হলো না, আমি দান ফেরত চাই। অনেকে আবার ফেরত, অনেক জায়গায় আছে, তারা মন্দিরের জন্য জায়গা দিয়ে দিয়েছেন, পরে আবার ফেরত চাইছে। আর তামসিক দান হচ্ছে অশুভ স্থানে, অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, ভিখারিরা ভিক্ষা চায়, বাম হাতে নে 5 টাকা নে, অনাদরে অবজ্ঞা ভরে যে দান করা হয়, হ্যাঁ না, যা 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 1 টাকা নিয়ে যা, তামসিক দান। ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রাহ্মণ স্ত্রীবিধ স্মৃতঃ ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওম তৎসৎ ইতি, এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে এই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ, যজ্ঞসমূহ বিহিত হয়েছে। সব কিছু যা করুন এই ওম তৎসৎ ইতি করে উৎসর্গ করবেন। তস্মাৎ ওম ইত্যুদাহৃত্য যজ্ঞ দান তপঃ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্ত্যা সততং ব্রহ্মবাদিনাম। সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ক্রিয়াসমূহ সর্বদাই ওং এই শব্দ উচ্চারণ দ্বারা অনুষ্ঠিত হয়ে থাকে। তাই যারা বেদজ্ঞ ব্রাহ্মণ তারা সব কিছু ওম উচ্চারণ করে সব কিছু ব্রহ্মকে অর্পণ করেন। তদিত্য অনভিসন্ধায় ফলম যজ্ঞ তপঃ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভি। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎশব্দ উচ্চারণ পূর্বক যজ্ঞ তপস্যা দান করে। মোটামুটি অন্তঃসৎ আমার গুরুদেব কাজের শুরুতে, কাজের শেষে অম তৎসৎ সদ্ভাবে সাধুভাবে চ সদিত্তে তৎপ্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ পার্থমুচ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদীর্থিয়ম সদিত্তে বা বিধীয়তে। হে পার্থ, সৎভাবে সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু এই সকল কর্ম ব্রহ্মোদ্দেশ হলেই সব সৎ শব্দে অভিহিত হয়। লাস্ট শ্লোক। অশ্রদ্ধয়া হুতম দত্যম তপস্তপ্তম কৃতম চ যৎ অসদিতুচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্য নইহ। হে পার্থ, অশ্রদ্ধয়া সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। এই সকল ক্রিয়ায় ইহলোকে পরলোকে ফল দান হয় না। তো যা কিছু করুন শ্রদ্ধার সহিত এবং ওম তৎসৎ এই উচ্চারণ করে যজ্ঞ অর্পণ করুন। শ্রদ্ধাতয় বিভাগ যোগ নামক ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। তো মোবাইল আমাদের
গীতা জয়ন্তী উপলক্ষে গীতা দানের নাম ঘোষণা। তমলুক গীতা পাঠচক্র থেকে ভূপতি প্রভু এবং ওখানে রয়েছেন বিশ্বজিৎ প্রভু, যারা যারা রয়েছেন, প্রিয়ব্রত কৃষ্ণ প্রভু, তাদের সেই গীতা জয়ন্তী উৎসবে যারা যারা গীতা দান করেছেন, শিপ্রা মহাপাত্র একটি গীতা, শঙ্করী বেরা, তরুণ মাঝি একটি করে গীতা, উত্তম পটনায়ক, উজ্জ্বল মাইতি দুটো করে গীতা দুজন দিয়েছেন, অশোক ভঞ্জ, পঞ্চানন বর্মন, সর্বাণী বর্মন, অর্চনা বর্মন, কৃষ্ণেন্দু বর্মন, শিবেন্দু বর্মন, আনন্দ অধিকারী, কমলেশ নায়ক এবং আরতি নায়ক একটি করে গীতা প্রত্যেকে। শ্রীমন্ত মাইতি দুটো গীতা, সন্ধ্যা দাস, সুধীর কুমার দাস, সুব্রত দাস, শ্রীকুমার জানা, মিঠু বক্সি, অভিজিৎ মণ্ডল, কাজল মণ্ডল প্রত্যেকে একটি করে গীতা দিয়েছেন। অনন্ত কুমার বেরা দুটি গীতা, সবিতা বর্মন চারটি গীতা, মানিক পাল, কল্যাণী পাল, বাসুদেব জানা, অশোক বেরা, বাবুলাল জানা, বীণা জানা, গোকুল করণ একটি করে গীতা দিয়েছেন। সুষমা রায় চৌধুরী 20টি গীতা, বিষ্ণুপদ সামন্ত দুটি, সুস্মিতা ঘোষ দুটি, প্রজাপতি জানা একটি, মঞ্জুশ্রী জানা, সৌভিক মাইতি, দীপান জানা, প্রিয়া জানা, জ্যোৎস্না করণ একটি করে গীতা, মিনতি মাইতি 5টি গীতা, সূর্য শেখর জানা, সুজাতা সৌম্যজিৎ দাস একটি করে গীতা, গোপরাজ মাধব দাস 3টি গীতা, প্রিয়ব্রত কৃষ্ণ দাস 2টি গীতা, সোমা প্রামাণিক, কল্যাণী জানা, অসিত জানা একটি করে গীতা, উত্তম বেরা 2টি গীতা, কাজল বেরা, সঙ্গীতা রায়, সুস্মিতা জানা, আরোহী হাইত ও সুস্মিতা জানা পর্যন্ত একটি গীতা, আরতি হাইত 2টো গীতা, শুভাশিস দাস, পল্লবীপতি, পাপিয়াপতি, জয়ন্ত জানা একটি করে গীতা, সঞ্জীব আচার 5টি গীতা, সুদর্শন দিন্ডা 4টি গীতা, দেবজ্যোতি অধিকারী একটি গীতা, মনোজিৎ ধারা 9টি গীতা, চম্পা পড়িয়া 4টি গীতা, স্বপন কুমার রানা 2টি গীতা, মধুশ্রী অধিকারী 5টা গীতা, মানিক গায়েন, কল্যাণী গায়েন একটি করে গীতা, টোটাল 128টি গীতা। তো আর কিছুগুলো পড়ে নি। আমাদের গোপাল বালক প্রভুর কাছে যারা গীতা দিয়েছেন, গৌতম সাধু 31টি গীতা, সুনীল ঘোষ, লিপিকা ঘোষ একটি করে গীতা, সর্বাণী মাল, বৈশালী দাসী, রিঙ্কু দেবনাথ 5টি করে গীতা, মিঠু বৈরাগী 2টো গীতা, উমা দে 1টি গীতা, নীলিমা সিং 2টি গীতা, সুদর্শন জানা 51টি গীতা, অনু মাইতি 4টি গীতা, কৃষ্ণমণ্ডল 4টি গীতা, বিকাশ রয় 24টি গীতা, হিমাংশু ঘোষ 24টি গীতা, তাপস কুমার ঘোষ 24টি, অনুকূল ঘোষ, শতদল ঘোষ 24টি, অসীম কুমার করণ 24টি, শ্যামলা দেবী 24টি, দেবস্মিতা কুণ্ডু 24টি, সুনীল কুমার ঘোষ 1টি, মাধব ভূঁইয়া 51টি, খগেন্দ্রনাথ প্রধান 10টি,
সৌহার্দ্য ঘড়াই 5টি, সুমিত ঘড়াই 5টি, পুষ্পরানী ঘড়াই 11টি, শোভাদেব করণ 5টি, সুদীপ দিন্ডা 5টি, কান্তলতা বেরা 4টি, শান্তনু বেরা 2টি, শুভম কান্তি বেরা 11টি, সুদেশনা বেরা 11টি, আমলেশ বেরা 11টি, আশিস চন্দ্র 24টি, অভিষেক সাহা 24টি, সায়ন্তিকা মোদক 51টি, অশোক চন্দ্র 24টি, শোভনলাল সাহু 108টি, তাপস কুমার পাত্র 71টি, মানিক প্রধান 24টি, মিতালি মল্লিক মাইতি 51টি, তপন চৈতন্য দাস 12টি, মীনাক্ষী সান্যাল 2টি, ধৃতি সুন্দর জানা 3টি, সোমা মান্না 1টি, লিটন বৈদ্য 7টি, নীলিমা সিং অ্যান্ড হার ফ্যামিলি 4টি, প্রসেনজিৎ জানা 24টি, বিকাশ পাত্র 51টি, বিদিশা পাত্র অ্যান্ড হার ফ্যামিলি 510টি। হরিবল। তারপরে আমাদের মেদিনীপুর থেকে আমাদের সুপ্রিয়া সাউ দিদি সুপ্রিয়া, শম্পা, পম্পা, রাজকুমার, অর্ণব, পৌলমী, শ্রী বেরা, অর্ঘ্য বেরা, এগুলো গীতাদান এসছে। তারপরে আপনাদের সর্বেশ্বর গোপীকেশ উত্তর 24 পরগনা হাসনাবাদ থেকে, সর্বেশ্বর গোপীকেশ দাস, কল্যাণ নিতাই দাস, রামকৃষ্ণ সরকার, সীমা সরকার, মনোজিৎ সরকার, দেবজিৎ মণ্ডল, অয়ন মণ্ডল, টুম্পা মণ্ডল, আরতি সরকার, সাবিত্রী সরকার, সুশান্ত দলুই, মায়া দলুই, শুভ দলুই, চুমকি মণ্ডল, প্রীতম মণ্ডল, উদীপ আড়ই, অঙ্কুশ রাজবংশী, সুকুমার আড়ই, সুমিত আড়ই, গোবিন্দ রাজবংশী, বলাই দলুই, অলোক দাস, রিজু পাত্র, পূরব সাহু, দেবব্রত বাড়ুই, অমূলা বাড়ুই, বাসন্তী বাড়ুই, জয়ন্ত দাস, মনোরঞ্জন দলুই, বেরা দলুই, রেবা দলুই, বাসন্তী হাজরা, জয়ন্তী মণ্ডল, বিশ্বনাথ মণ্ডল, রাকেশ মণ্ডল, প্রসাদ মণ্ডল, শেফালি মণ্ডল, কমলেশ মণ্ডল, রিঙ্কি মণ্ডল, রাধারানী দাস, কমলেশ দাস, দীপালি দাস, এনারা গীতাদান করেছেন। তারপরে আমাদের বাংলাদেশ থেকে ধনঞ্জয় পাল, কুমিল্লা থেকে, ধনঞ্জয় চন্দ্র পাল, গোপী শিরোমণি দেবী দাসী, চন্দ্রমোহন পাল, পরমা সীতা দেবী দাসী, জীবন রায়, বিশু ঘোষ, তুষার ভৌমিক, মালারানী রায়, রিপন কুমার সাহা, মণিরানী সাহা, শিপ্রারানী সাহা, সৌমিক বণিক,
सोनाली साहा, सम्पत सरकार, भजन सरकार, दीपू बणिक, गिरीबाला सरकार, मंटू रंजन सरकार, प्रियंका सरकार, प्रियंती सरकार, मृत्तिका सरकार, चैताली पाल, सुमन चंद्र दास, राजचंद्र पाल, सुरचिता साहा, सनत पाल, सावित्री पाल, संजय दास, गौतम दास, सुजन पाल, संजय राय, कृष्ण बणिक, दुर्जय पाल, गुरुपद देवनाथ, ईशान पाल, अजित कुमार घोष, मनीन्द्र चंद्र पाल, कार्नु बणिक, प्रेमानंद सुंदर दास, कृष्ण चंद्र पाल, नारायण चंद्र पाल, सहदेव चंद्र पाल, करुणा रानी सरकार, शेफाली आचार्य, परेश चंद्र पाल, बलाई पाल, सुरेश पाल, फणीभूषण पाल, लिखिन चंद्र पाल, बासना रानी दास, रंजित देवनाथ, सुरंग चैतन्य निताई दास, पार्थ देवनाथ, चंपकलता राधा देवी, राधा सखी देवीदासी, स्निग्धा देवनाथ, पद्मलोचन पाल, कृष्ण चंद्र पाल, विथिका रानी पाल, तन्मय पाल, द्योति पाल, नकुल चंद्र पाल, कमलेश गौरांग दास, श्री प्रीतिमय इंदुलेखा देवीदासी, कृष्ण चंद्र दास, प्रियंका दास, अनंत चंद्र सरकार, मनोरंजन सरकार, माधव पाल। तो इनारा गीतदान करेছেন। लास्ट एक घोषणा दी। कृपावती सचीमाता देवी दासी, हलदिया থেকে, अनुपमा सिंघानिया, बेबी दास, विमल घोष, रेणुबाला घोष, अतनु मंडल, पारमिता मंडल, ऋतुपर्णा कर, अर्घदीप कर, ऋतुपर्णा दास, असित दास, अर्णव दास, सुप्रभात दास, रोहिणी चौधरी, ऐसी चौधरी, अनुपम चौधरी, संतोष घोष, शांतनु प्रामाणिक, मयूख राय, हिमाद्री राय, सुस्मिता बार, सत्यरंजन साहा। शुभेन्दु सामंत, ऋतिकांत दास, सर्वाणी विद्या दास, बुद्धदेव दास, शुभ्रा मिद्या दास, सुधा मिद्या दास, जयदेव पात्र, मुक्तारानी पात्र, सुनीति पात्र, तुहिन मंडल, देवदीप मंडल, दीपान्विता दास, रेबा माइती, सुनंदिता दास, शुभम प्रधान, प्रभाती बेरा, देवाशीष माइती, अभिदीप्त नंदी, शेफाली मंडल, संपर्णा मंडल, रिद्धिमा दास, राजेंद्र वैद्य, झरना साधन, रीतारानी घोष, मऊ घोष, शुभ मान्ना, मनोरंजन घोष, गीता घोष, पारुलबाला घोष। तो आरो किछु नाम आछे आमि परे पढ़ब। तो आजके जादेर नाम पढ़लाम गीता वक्ता भगवान श्रीकृष्णेर चरणे प्रार्थना एवं आशीर्वाद प्रार्थना करी जाते आमादेर गीता दाনের व्यक्तिদের मंगल, परिवारेर मंगल, सबार सुरक्षा विधानार्थे एक बार हरि नाम करब। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। सबार मंगल कामना करी। शुभरात्रि।